২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আসানসোলে অব্যাহত আয়কর দপ্তরের অভিযান। বুধবার থেকে শুরু হওয়া এই অভিযান চলতে দেখা গিয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। প্রথমে রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব আলীর বাড়িতে বুধবার ভোর ৫টা নাগাদ আসেন আয়কর দপ্তরের আধিকারিকরা। মোট ৯টি গাড়িতে করে আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দেন প্রাক্তন বিধায়কের বাড়িতে। তারপরেই বার্নপুরে লোহা ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ খানের বাড়িতেও হানা দেয় আয়কর দপ্তর। এরপর ধীরে ধীরে মোট ৫টি জায়গায় ধাপে ধাপে অভিযান চালিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা এবং এই ম্যারাথন অভিযান চলছে ২৪ ঘন্টারও বেশি সময় ধরে। যদিও যে ম্যারাথন অভিযান চলছিল ৫টি জায়গায়, সেই অভিযান বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেখা গিয়েছে ৩টি জায়গায় চলতে। টানা ১৯ ঘন্টা অভিযান চালিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা প্রাক্তন বিধায়ক সোহরাব আলীর রানীগঞ্জের বাড়িতে। পাশাপাশি লোহা ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ খানের বাড়িতে চলছে অভিযান। তার ঘনিষ্ঠ সুজিত সিংয়ের বাড়িতেও দীর্ঘক্ষণ অভিযান চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। যদিও তারা এদিন বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ তার বাড়ি থেকে বেরিয়ে যান, তবে ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ খান এবং তার হিসাবরক্ষক পঙ্কজ আগরওয়াল এবং শিল্পপতি মহেন্দ্র শর্মার বাড়িতে বুধবার থেকে ম্যারাথন অভিযান চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। আর এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে আসানসোল, রানীগঞ্জ, বার্নপুর সহ বিভিন্ন জায়গায়। এই সমস্ত ব্যবসায়ীদের বাড়িতে যে ম্যারাথন অভিযান চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা, সেই বিষয় নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। কী বিষয়ে অভিযান চলছে, কেন অভিযান চালানো হচ্ছে এবং অভিযান থেকে কী উদ্ধার হয় ইত্যাদি বিষয়গুলি নিয়ে মানুষের উৎসাহ রয়েছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে শুধু অভিযান চালানো নয়, একই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা এবং আয় ব্যয়ের হিসাবও তারা উদ্ধার করেছেন এবং এই সমস্ত বিষয়গুলি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এবং যেভাবে ম্যারাথন হানা দেওয়া হয়েছে জেলার বিভিন্ন জায়গায় এবং দীর্ঘক্ষণ ধরে যে আয়কর দপ্তরের আধিকারিকরা অভিযান চালাচ্ছেন, তাতেই রীতিমতো জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দেখা গিয়েছে প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মজুদ ছিলেন। প্রাক্তন বিধায়ক সোহরাব আলীর বাড়িতে যখন অভিযান চালানো হয়, তখন তার পুরো বাড়িটি ঘিরে ফেলেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পাশাপাশি লোহা ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ খানের রেশন শপ সহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় শিল্পপতি মহেন্দ্র শর্মার বাড়িতেও এবং আরও বেশ কয়েকটি জায়গায়। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।